আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট টিকা মুন্ডা বিদ্রোহ নিয়ে আলোচনা করব। দেখো, যে সমস্ত প্রাচীন আদিবাসীরা ভারতের ছিল তাদের মধ্যে মুন্ডারা হচ্ছে অন্যতম। এবং তারা ছোটনাগপুরের একটা নির্দিষ্ট অঞ্চলেই বসবাস করতো নিজেদের মতন করে স্বাধীনভাবে। ইংরেজরা তাদের ওপর এতই সীমাহীন অত্যাচার করেছিল যে তারা বিদ্রোহ করতে বাধ্য হয় এবং বিশ্বমুন্ডার নেতৃত্বে তারা বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহটাকে তারা নাম দেয় উলগুনান, অর্থাৎ প্রবল বিশৃঙ্খলতা। এতটাই বিশৃঙ্খলতা হয়েছিল যে তারা বিদ্রোহ করতে বাধ্য হয়। যে সমস্ত কারণে মুন্ডারা বিদ্রোহ করেছিল তার অন্যতম হচ্ছে খুদকাঠি প্রথা। মুন্ডারা একটা নির্দিষ্ট যৌথ মালিকানায় বিশ্বাস করত, কিন্তু ইংরেজরা তাদেরকে জোর জবরদস্তি করে যৌথ মালিকানার পরিবর্তে একক জমির মালিকানা করতে বাধ্য করে। দ্বিতীয়ত, তাদের একটা নির্দিষ্ট আইন ছিল এবং তারা সেই আইনের অধীনেই থাকতো, কিন্তু ইংরেজরা তাদের সেই আইন উচ্ছেদ করে নিজেদের আইন তারা তৈরি করে। তৃতীয়ত বলতে পারি যে তাদের ওপর জোর করে কর আদায় করা হতো। 4 নম্বর, তাদেরকে বেগা শ্রম দেওয়ানো হতো এবং ধর্মযাজকরা তাদের কাছে এসে জোর করে তাদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করত। উপরোক্ত কারণগুলোর জন্য মুন্ডারা ইংরেজদের প্রতি ত্বরান্বিত হয় এবং তাদের প্রতি বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হয়। বিরসা মুন্ডার নেতৃত্বে তারা ইংরেজদের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে এবং স্বাধীন মুন্ডারাজ গঠন করে। বিরসা মুন্ডা নিজেকে মনে করতেন ঐশ্বরিক ক্ষমতা সম্পূর্ণ এবং তিনি প্রচারও করতেন যে আমি ঐশ্বরিক ক্ষমতা আছে। মুন্ডারা তার সঙ্গে বিদ্রোহে সামিল হয় এবং বিদ্রোহ ঘোষণা করে। তাদের বিদ্রোহের প্রধান প্রাণকেন্দ্র ছিল সরকারি অফিস, আদালত, গির্জা এগুলো। কিন্তু সামান্য তীরধনুক নিয়ে ইংরেজ সুসজ্জিত একটা সৈন্যবাহিনীর কাছে তারা পরাজিত হয় এবং এই বিদ্রোহ দমন হয়।